25 বছরের দীর্ঘ পথ চলা, মায়া, স্নেহ আর ভালোবাসার এক নাম মায়ালক্ষ্মী বৃদ্ধাবাস। ঠাকুরপুকুর থানা থেকে মাত্র 5 মিনিট দূরত্বে এক শান্ত আপন পরিবেশে, যেখানে মায়েরা এবং বাবারা কাটান জীবনের নতুন সকাল। ভালোবাসায় ঘেরা, পরিবারে মিশে থাকা এক ঘরোয়া আশ্রয়। এখানে নেই একাকিত্ব, আছে হাসি, যত্ন আর স্নেহের ছোঁয়া। দেখতে থাকুন। নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি সুনন্দা। এসটিভি বাংলা আজ পৌঁছে গেল ঠাকুরপুকুর থানার একদম 5 মিনিটের ডিস্টেন্সে, মাত্র 5 মিনিটের দূরত্বে মায়ালক্ষ্মী বৃদ্ধাবাসে। এই মায়ালক্ষ্মী বৃদ্ধাবাসে আজ এসটিভি বাংলা পৌঁছে দেখল অসাধারণ সব ব্যবস্থাপনা। এখানে যে বৃদ্ধা মায়েরা আর বাবারা থাকেন, একদম ঘরোয়া পরিবেশ। তো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব আর পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। এখানে কতদিন ধরে আছেন? 5 মাস, প্রায় 6 মাস। তো কেমন লাগছে? ভালোই লাগছে। টাইম মতন খাওয়া পাচ্ছি, খাওয়ার মতন সব পাচ্ছি, খারাপ লাগবে কেন বলুন? তো সারাদিন কিভাবে সময় কাটাচ্ছেন? সারাদিন বলতে কখনো পেপার পড়ি, কখনো পেপারটাই আমি বেশি পড়ি। পেপার পড়ছি আর এর সঙ্গে ওর সঙ্গে এ আসছে গল্প করছে, ও আসছে গল্প করছে। টিভিটার নিচে টিভি দেখতে যাই বিকেলবেলা, ওইটাই সবচেয়ে বেশি আনন্দ। নমস্কার জেঠু, আপনার নাম কি? দাস। আচ্ছা, কতদিন ধরে আছেন এখানে? প্রায় 3 বছর হলো। কেমন লাগছে? আমার তো ভালো লাগছে। আর সারাদিন যে এখানে আছেন, তো কিভাবে কাটে সময়? মোবাইলে গেম খেলছি, ইউটিউব দেখছি, হ্যাঁ ফেসবুক দেখছি। এই দেখে দেখি মোটামুটি, বিশেষ করে গোপাল ভাটের গল্পগুলো খুব ভালো লাগে। সকাল বিকেল সবসময় খোঁজ নিতে আসেন, আধ ঘন্টা বসে গল্প করেন, আমার সময় পাস হলো। অল মেডিকেল ফ্যাসিলিটিস কোনো সময় সমস্যা হলো তো আপনাকে এই মায়ালক্ষ্মী বৃদ্ধাবাস থেকে হেল্প করেন তো? তবে আমার হচ্ছে বড় কোনো জিনিস হলে যদি আমার অসুবিধা নেই, কারণ আমি হচ্ছে আর্মি রিটায়ার্ড। হ্যাঁ, আমার আর্মি হসপিটাল আছে। আমি ওনাদের বলছি যদি তখন কোনো বড় জিনিস হয়, আমাকে যে করুক একটা ট্যাক্সি করে আমাকে হসপিটালে পৌঁছে দেবে। জানা গেল যে এখানে বস্ত্র বিতরণও হয়, তো আপনি কি বস্ত্র পেয়েছেন? এই যে পরে বসে আছি। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন। এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে এই মায়ালক্ষ্মী বৃদ্ধাবাসের যিনি ওনার, দাদাকে পেয়ে গেছি। তো দাদার মুখ থেকে কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা দাদা, এই প্রতিষ্ঠানটা কত বছরের? এই প্রতিষ্ঠানটা আমি শুরু করি 2000 সন থেকে। আমার একটা ইচ্ছে ছিল, সেটা হলো আমার মা ছোটোবেলা যখন মারা যায়, তখন আমি মায়ের সেবাটা করতে পারিনি, বাবা মায়ের। সেটা একটা আকাঙ্ক্ষা ছিল, যাতে আমি বয়স্ক মানুষের কিছু তাদের জন্য সেবা এবং করতে পারি। তার উদ্দেশ্যেই আমি এই বৃদ্ধাশ্রমটা প্রথমে করি এবং আমার মায়ের নামেই করি, যেটা আমার মায়ের নাম মায়া লক্ষ্মী, তার নামই এইটা আমি করেছি আর কি। তো আমি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, চালাচ্ছি, যাতে তাদের ভালো পরিষেবা দেওয়া যায়, যাতে আরও কিছু করা যায়, কোনো অনুষ্ঠান বিভিন্ন রকমের আমরা করি থাকি এখানে। এত বড় একটা পরিকল্পনা, এত বড় একটা কর্মকাণ্ড, এটা মানে মায়ের উদ্দেশ্যে কি হঠাৎ করে আপনার মাথা থেকে এলো, নাকি আরও কিছু ভাবনা আপনার মাথায় আছে? অন্যরা যারা চেষ্টা করে দেয়, বাবা মার জন্য কিছু করতে পারছে না, তারা যখন আমাদের কাছে নিয়ে আসে, আমি চাইছি তাদেরকে যেন একটু সেবা শান্তি দিয়ে এবং তারা যাতে ভালো থাকতে পারে। আমার কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য আমার এখানে ছিল না। তো এরকম ঘটনা অনেক রকম, বিভিন্ন রকম ঘটনা হয়েছে। অনেকে রেখে দিয়ে চলে গেছে,
টাকা পয়সা দেয়নি, পরবর্তীতে কালে এসছে, তারপরে এসে যখন বলছে আমি দিতে পারবো না, অক্ষম, তাও আমি ছেড়ে দিয়েছি টাকা পয়সা। আমরা সেইভাবে কোনো মানে বড় কোনো চাওয়া পাওয়া আমাদের মধ্যে নেই, আর আমাদের কোনো ব্যবসায়িক চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই। আমাদের পহেলা বৈশাখে অনুষ্ঠানটা হয়, বৃদ্ধাশ্রমে বিভিন্ন রকম গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো হয়। তারপরে বিভিন্ন রকমের যখন কোনো কারোর জন্মদিন থাকে, বিভিন্ন রকম কালচার, রবীন্দ্রসঙ্গীত হয়, রবীন্দ্র জয়ন্তী হয়, এইসবগুলো অনুষ্ঠানগুলো আমাদের এখানে থাকে। এবারে পুজোর সময় বিভিন্ন রকম মেনু, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, সবাইকে নিয়ে আড্ডা মাড্ডা মারা, তারপরে তাদেরকে নিয়ে ঠাকুর দেখানো, এটা রয়েছে। খাবারের ব্যবস্থাটা মানে সবার ক্ষেত্রেই একই থাকে। যদি কেউ অসুস্থ হয়ে যায়, যে খেতে পারে না, যে লিকুইড খেতে হবে, পেস্ট করে দিতে হবে, সেজন্য তার জন্য আলাদা নিশ্চয়ই ব্যবস্থা রয়েছে। কিন্তু যারা ডরমেটারি, ডবল, সিঙ্গেল, খাবারটা একই মেনুটাই হয়। এবং কেউ হয়তো পয়সা কম দিল, কেউ বেশি দিল, সে খাবারটা ভালো পাবে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। মেডিকেল মেডিসিন সম্পূর্ণ আলাদা, যেটা খরচা হবে সেটা দিতে হবে, অ্যারেঞ্জমেন্টগুলো আমরা করে দেবো। ধরুন টুকিটাকি জ্বর হলো, পেটে ব্যথা হলো, গা বমি হলো, সেজন্য ওষুধ আমরাই এখান থেকে দিয়ে দিই। ইনকেস যদি ধরুন মেজর কিছু হয়, হসপিটালে অ্যাডমিট করতে হলো, ডাক্তার করলো, সেই ক্ষেত্রে সেই পয়সাটা আলাদা পে করতে হবে। এবং আমরা যেখানে যদি কেউ বলে যে আমার এই হসপিটালে নিয়ে যেতে হবে, আমরা সেখানে পৌঁছে দিই। এবং ওয়ান কল ডাক্তারও আমাদের এখানে চলে আসে, এবং ওয়ান কল অ্যাম্বুলেন্সও চলে আসে। এবং আমার অ্যাম্বুলেন্সটাও আমাদের এই বাড়িটা কমপ্লিট হওয়ার পরে অ্যাম্বুলেন্স আমাদের মায়ালক্ষ্মী বৃদ্ধাবাস নামে একটা অ্যাম্বুলেন্স বের করারও একটা চিন্তাভাবনা আছে, এবং যেটা সবসময় এখানেই থাকবে তাদেরকে ভালো পরিষেবা দেওয়ার জন্য। আমার এই মুহূর্তে 23টে ঘর আছে, 23টে ঘরে সবই মোটামুটি ভর্তি আছে। শুধু একটা রুম ফাঁকা আছে, সিঙ্গেল রুম, আর ডবল রুম হয়তো একটা, ডরমেটরি হয়তো একটা থাকতে পারে। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643, এই নাম্বারে। নাম কি? তপতি ভট্টাচার্য। কোথা থেকে আসা হয়েছে? মেন্টন। কত বছর ধরে আছেন এখানে? এখানে বছর না, আমি মাস 5 এরকম। 5 মাস। তো খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছেন? সুন্দর খাওয়া দাওয়া, পরিষেবা কেমন? সবকিছু সেবা খুব ভালো। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছো বারে বারে, দয়াহীন সংসারে তারা বুড়ে গেল, ক্ষমা করো সবে, বলে গেল ভালোবেসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস্য, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি এ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। কেমন আছেন? আমি ভালো আছি, এখানে কয় বছর আছি আমি। কত বছর ধরে এখানে থাকা হয়? 5 বছর। অনেক বছর তো। হ্যাঁ, শরীরটা একটু খারাপ ছিল, এই জন্যই এসেছি। কেমন লাগছে এখানে? ভালোই লাগছে। তো অনেক বন্ধু বান্ধব পাচ্ছেন নাকি? ওই জন্যই ভালো লাগছে। স্বপ্নের স্কুটি বা বাইক কিনতে মন চাইছে? এখন আর চিন্তা নেই। বেস্ট কোয়ালিটির নামি দামি ব্র্যান্ডেড সেকেন্ড হ্যান্ড স্কুটি ও বাইকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারুইপুরের মাসুম মোটরস। ইএমআই ফেসিলিটিও অ্যাভেলেবেল। এছাড়া গাড়ি কিনলেই হাতে পাচ্ছেন নানান ধরনের গিফটসের আইটেম। তাহলে আর দেরি কিসের? দেরি না করে সোজা চলে যান মাসুম মোটরসে। যোগাযোগের নাম্বার 9875699388। নাম্বারটি আরেকবার আপনাদের সুবিধার্থে 9875699388, এই নাম্বারে। এখানে বৃদ্ধ বৃদ্ধাদের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে দেখাশোনার দায়িত্বে, তো তাদের মুখ থেকে কিছু কথা আমরা জেনে নিচ্ছি। নমস্কার। নমস্কার। কি নাম? দাস। কোথা থেকে আসা হয়েছে? ইয়ালা থেকে। কেমন লাগছে এখানে? ভালোই লাগছে। কি দায়িত্বে আছেন? এই পেশেন্টকে দেখাশোনা, ওষুধ দেওয়া, এই করা ওই করা। কি নাম? বাসন্তী গায়েন। কোথা থেকে আসা হয়েছে? বিহালা থেকে এসেছে। তো এত কিছু কাজ থাকতে এখানে এই বৃদ্ধা মা, বৃদ্ধ বাবাদের দেখাশোনার দায়িত্ব কেন নিলেন? আমার ভালো লাগে করার জন্য, তাই জন্য আমি করি। সবাই দেখাশোনা আর খেয়াল রাখা, আমি তাই জন্য করি। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে।
আপনাদের কি 24 আওয়ার্সে ডিউটি থাকে? হ্যাঁ। আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি একজন দিদিকে, যিনি এখানে রান্নার দায়িত্বে আছেন। কোথা থেকে আসা হয়েছে? আমি বিহারি, এখানে ঠাকুরপুকুরে থাকি, ঠাকুরপুকুর 3A-তে থাকি। তো আপনি মায়েদের আর বাবাদের রান্নার দায়িত্বে আছেন তো? হ্যাঁ, সকালবেলা চা বিস্কুট করি, চা বিস্কুট দেওয়া হয়। আর টিফিনের মধ্যে সব দিন সব রকম, রুটি সবজি হলো, কোনো দিন চাউমিন হলো, কোনো দিন পোলাও হলো, মতলব নানা রকম জিনিস, পাউরুটি, কলা, মিষ্টি এরকম দেওয়া হয়। আচ্ছা, দুপুরে আর রাতে কি? ভাত, ডাল, মাছ, সপ্তাহে 3 দিন 4 দিন মাছ হয়, বুধবার ডিম হয়, রবিবার মাংস হয়, একদিন নিরামিষ হয়। আচ্ছা, বিকেলবেলা কি চায়ের ব্যবস্থা আছে? চা বিস্কুট বিকালবেলা হয়। আর রাতে? রাত্রিবেলা রুটি, যে রুটি খাচ্ছেন রুটি সবজি দুধ, তাকে রুটি সবজি দিয়ে, ভাত খাচ্ছেন তাদের ভাত, ডাল, সবজি, দুধ। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। আমরা আজকে আমাদের মধ্যে ম্যাডামকে পেয়ে গেছি, তো ম্যাডামের থেকে কিছু তথ্য আমরা জেনে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। এই যে হাজবেন্ড যে এত বড় একটা কর্মকাণ্ড, এই বৃদ্ধা মাদের, বৃদ্ধ বাবাদের নিয়ে কাজ করছেন এত বছর ধরে, তো আপনার কি সহযোগিতা উনি পাচ্ছেন? আমি আমার যতটা সম্ভব আমি ওনার পাশে থাকি, সমস্ত রকমই সাহায্য করি। এবার যখন উনি বাড়ি থাকে, হয়তো বাইরে বেরোলো, এবার কোনো লোক এলো বৃদ্ধাশ্রমের ব্যাপারে কথা বলতে, জানতে, বয়স্ক লোকরা, তাদের সাথে যতটা আমার সমর্থন, তাদেরকে আমি সমস্ত কিছুই তথ্য জানিয়ে দিই, সব কিছুই। এবং যদি কেউ আসে বিল করলো বা টাকা পয়সা দেবে বা কারোর সঙ্গে দেখা করবে, তারপর রেজিস্টার খাতায় সই করি, ওপরে নিয়ে যাওয়া, তাদেরকে দেখা করিয়ে দেওয়া, কথা বলিয়ে দেওয়া, বিল করে দেওয়া, এটা তো আমি করি। এবার হয়তো কোনো কারণে আমার হাজব্যান্ড বাইরে গেল, তখন সমস্ত দায়িত্ব আমার উপরই থাকে। এবারে রান্নাবান্না সমস্ত দেখা, মানে লোক করছে সব আমাকে দেখতে হবে। তারপর বাজার টাজার ফোন করে লোককে সেটা দিয়ে আনানো, তারপরে কারো ওষুধ নেই সেই সব ওষুধপত্র এনে দেওয়া, তারপর তার সঙ্গে আমার 2 ছেলেও আছে, তাদের স্কুলে নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, তখন সমস্ত কিছু আমার উপরে সেই সব পড়ে। এবং আমি সেটা খুব আনন্দ সহকারেই করি, কারণ আমার খুব ভালোও লাগে বয়স্ক লোকের সেবা করতে পেরে। আমার একটা মনের ইচ্ছা আছে, যেটা হলো আমি এটা এনজিওর সঙ্গে যদি কোনো যুক্ত হতে পারি, তাহলে কি হবে, আমাদের এই যে আমরা যে চার্জেবল যেটা আছে সেটা আমরা একটু কমে নিতে পারি, এবং যদি সেই রকম আরও সাপোর্ট পাই তাহলে পুরোটাই আমরা ফ্রি করে দেবো। এবং দুস্থ যে মানুষগুলো আছে, দেখার অনেক সময় থানায় পড়ে আছি, রাস্তাঘাটে পড়ে আছি, সেই সব মানুষগুলো আমরা পরিষ্কার করে টরে তাদেরকে এনে ফ্রিতে চিকিৎসা করানো, খাওয়ানো, দাওয়ানো, সেরকম একটা পরিকল্পনা আমার রয়েছে, যাতে অসহায় মানুষদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। সরকার থেকে আমাদের যদি সাহায্য পেয়ে তাহলে তখন আমাদের কথা নেই, তাহলে আমরা চেষ্টা করবো যাতে আরও এটাকে বাড়াতে পারি। যারা তাদের বাবা মাকে নিশ্চিন্ত ঘরোয়া পরিবেশে রাখতে চাইছেন, তো তাদের উদ্দেশ্যে আজকে স্যার পুরো ডিটেলসটা আপনাদের সামনে বলছেন। আমাদের এখানে আপনার যদি সিঙ্গেল রুমে নেন, তাহলে তো আমি প্রথমেই বলে গেছি যে আপনার সিঙ্গেল রুম একটা আছে 10,000 টাকা, একটা আছে 12,000 টাকা, আর এসি নিলে আপনার পুরো 15,000 টাকা। আর অ্যাডভান্সের ব্যাপারটা হলো সিঙ্গেল রুমে অ্যাডভান্স 30,000, রিফান্ড পাবেন আপনার 20,000 টাকা। আর যেটা এসি রুম যদি আপনি কেউ নিতে চায় তাহলে পড়বে আপনার 50,000 টাকা জমা, রিফান্ডেবল হবে আপনার 40,000 টাকা। অ্যাড্রেসটা হলো ঠাকুরপুকুর থানা বাস স্টপ, ওখানে আপনি লেবে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন বিবেকানন্দ পার্ক নাড়ুর দোকানের সামনে যাব, ওখানে এলেই আমাদের ব্যানার ট্যানার লাগানো আছে, কীভাবে আসতে হবে ওখানে সব সিস্টেম রয়েছে। যদি কেউ ফোন করে বা লোক গিয়ে ওখান থেকে তাকে নিয়ে আসবে। এবং ঠাকুরপুকুর থানা থেকে যখনই আপনার নাড়ুর দোকানের সামনে এসে যদি কাউকে জিজ্ঞাসা করে যে মায়ালক্ষ্মী বৃদ্ধাশ্রমে আমি যাব, যে কোনো লোক আপনাকে দেখিয়ে দেবে। যোগাযোগের নাম্বার হচ্ছে 9477275511, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো আপনার 6290852023। এতক্ষণ ধরে আমরা দেখালাম মায়ালক্ষ্মী বৃদ্ধাবাসের পুরো ইনফরমেশন। এই রকম প্রোগ্রাম দেখার জন্য চোখ রাখুন এসটিভি বাংলা টিভির পর্দায়। আপনারা ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা
সহজে বলা।